বিষধর সাপের কামড়ে হয়তো আপনি মৃত্যুবরণও করতে পারেন। পাহাড়ি এলাকায় যারা ভ্রমণ করতে আসেন তাদের জন্য সতর্কবাণী। আপনারা যখন পাহাড়ে আসবেন ভ্রমণ করার জন্য, অনেক সময় পাতা রঙের কিছু সাপ থাকে। দেখতেছেন এখানে যে পাতার যে কালার, সাপের কালারও এরকম। তাহলে পাতার মতো সাপের কালার। অনেক সময় এই সাপ এখানে বসে থাকে, এখানে পাতার সাথে বসে থাকে। সেই সাপ হয়তো আপনি দেখবেন না, আপনার চোখেও দেখবেন না, তার পাতার সাথে তার কালার মিলিত হয়ে আছে। হয়তো হঠাৎ করে আপনাকে কামড় দিতে পারে। এই সাপে কামড় দিলে সেকেন্ডের ভিতরে কিন্তু বিষগুলি আপনার শরীরে প্রবেশ হতে পারে। তবে আপনি ফুসফুস ফেটে কিংবা আপনি মৃত্যুবরণও করতে পারেন। তাই আপনারা সব সময় পাহাড়ি এলাকায় চলাচল করতে সতর্কভাবে চলাচল করবেন। কারণ পাহাড়ে ভ্রমণ করাটা বড় কথা নয়, কিন্তু চোখ কান খোলা রেখে পাহাড়ে ভ্রমণ করবেন। তাহলে আপনি অবশ্যই বিষধর সাপের কামড় থেকে বেঁচে যেতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা এই সমস্ত সবুজ গাছপালার মাধ্যমে ফটো তুলতে যাই কিংবা ভিতরে ঢুকি দেখার জন্যে। তবে আমরা শুধু পাতা রঙের সাথে তা নয়, এখানে বিভিন্ন প্রজাতির সাপও থাকে, সজারু থাকে, অনেক রকমের প্রাণী এখানে বসবাস করে। আর দেখতেছেন এখানে যে গাছটা, এটা হলো কাঁঠা গাছ, কিন্তু এই কাঁটাগুলা যদি শরীরে উঠে কিন্তু অনেক ব্যথা কিংবা সেখানে অনেক সময় পচেও যায়। আর অনেক সময় দেখা যায় বিষধর কিছু বিচ্ছু আছে, যেমন আপনার ক্যাকড়া, অনেকে বিভিন্ন রকমের নাম ডাকে, অনেকে বিচ্ছু ডাকে, কিন্তু সেগুলো যদি আপনাকে ফুল ফুটায় তাহলে আপনি মুহূর্তের ভিতরে কিন্তু আপনাকে বিষে ধরে যাবে। তাই প্রিয় বন্ধুগণ, পাহাড়ে চলাচল করতে আপনারা সবসময় সতর্কভাবে চলাচল করবেন কিংবা আপনারা চোখ কান খোলা রাখবেন। আর উঁচু পাহাড়ে উঠার সময় আপনারা এই গাছের ডাল ধরে উপরের দিকে উঠবেন। এই যে দেখতেছেন এখানে যে পাহাড়, এটা অনেক উঁচু। এই পাহাড়ে উঠলে আপনি পুরা চট্টগ্রাম কিংবা নদী, সাগর নদী আপনি দেখতে পারবেন। আমি পাহাড়ে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে পাহাড়ের ভিডিওগুলো দেখতে দিচ্ছি। দেখতেছেন এখানে যে সড়কটা বয়ে গেছে, এই সড়ক দিয়ে এখান কর্ণের হাট আপনি যেতে পারবেন। পাশে দিয়ে আরেকটা পাহাড় আছে, এই যে আমি দেখাচ্ছি, এই পাহাড়টা কিন্তু অনেক উপরে। তাই এখানে আপনার এটা হলো পাশে দিয়ে হলো এশিয়ান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির পাশে দিয়ে এই পাহাড়টা কিন্তু অনেক উপরে আছে। এখানে কলা বাগান, বিভিন্ন রকমের চাষাবাদ মানুষ করে থাকে কিংবা বসবাস করে। তাই আপনারাও এইভাবে পাহাড়ে আসবেন, পাহাড়ে আসে পাহাড়ের মনোরম পরিবেশ দেখবেন। এতে বড় কথা নয়, কিন্তু সবুজ গাছপালার মাধ্যমে সবুজ রঙের কিছু সাপ থাকে, সেই সাপের কবলে যেন না পড়েন। সবসময় আপনারা চোখ কান খোলা রাখুন। আমরা যদি সাবধানতায় চলাচল করি তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না। আমরা নিরাপদ থাকব। নিরাপদ থাকতে হলে আমাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে। পাহাড়ি এলাকা অবশ্যই আপনারা আসবেন, মনোরম পরিবেশ দেখবেন, আপনারা পাহাড়ের দৃশ্যগুলো উপভোগ করবেন। তবে চোখ কান খোলা রেখে পাহাড়ে ভ্রমণ করবেন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণঢালা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।